আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। আমি যে আজকে কত খুশি আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো। আমি যে আজকে কত খুশি আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো। অন্তরটা করে খুশিতে মনে হচ্ছে ফেটে যাচ্ছে। কেন জানেন? আজকে একটা বছর পরে আবার আমরা রমজান মাসের সাহারি খেলাম। আল্লাহ আমাদের ভাগ্য যে কত ভালো রেখেছেন, আমরা যে কত ভালো মানুষ, আমরা যে কত ভাগ্যবান মানুষ যে আমরা আবার রমজান মাসকে ফিরে পেলাম। হাজারো মানুষ ইহকাল ছেড়ে পরকালে বিদায় নিয়ে চলে গেল। এই যে গত 2 দিন আগে, সেদিন জালসা করতে করতে হঠাৎ একজন মহিলা মারা গেল। তার একদিন আগে হঠাৎ একটা মানুষ ইটাহারে মারা গেল। ইত্যাদি ইত্যাদি জায়গায় মানুষ মারা যাচ্ছে। আল্লাহ ওদের নসিবে লিখেনি যে রমজান মাস তারা পাবে। কিন্তু আমরা কত যে ভাগ্যবান, আমরা কত যে ভালো মানুষ, আমরা কত যে ভাগ্যবান। আল্লাহ আমাদের তাকদির যে কত ভালো রেখেছেন। আবার রমজান মাসকে ফিরে পেলাম। রমজান মাসে সব গুনাহ খাতাকে একবার মিটিয়ে দেওয়ার সুযোগ পেলাম। আল্লাহর সাথে ভালোভাবে কথা বলার সুযোগ পেলাম। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম। জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দেওয়ার সুযোগ পেলাম। আল্লাহ আমাদের কত ভাগ্য ভালো রেখেছে। ওই জন্য আমি খুবই 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 খুশি। আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার লাখো লাখো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আদায় করি। তারপরে যেন মনে হচ্ছে তোমার প্রশংসা করে শেষ করতে পারছি না। তাই আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে বলতে চাচ্ছি, সকলেই আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিজের গুনাহ খাতাকে মিটিয়ে নেন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ আমাদের ভাগ্যকে ভালো করেছেন। তাই আমরা রমজান মাসকে ফিরে পেলাম। কাজেই বারবার শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছ। আজকে রমজান মাসে সাহারি খেলাম। আজকে ইনশাল্লাহ আল্লাহ শরীর ভালো রাখলে সিয়াম পালন করবো ইনশাল্লাহ। এইভাবে আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক 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 খুশি। আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।